বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আমি একটা নতুন ভিডিও অনেকদিন পর নিয়ে এলাম। আর এটা ডানকুনি স্টেশন। এখানে বসেছিলাম আর এই ছেলেটা রেলের স্টেশনে চুপ করে দাঁড়িয়েছিল। আমি ভাবছি কি করছে রে বাবা, একবার ওদিক যাচ্ছে একবার এদিক আসছে, ভেবে ভেবে তারপর ও উঠেই পড়লো। উঠে এসে এই যে কোথায় গেল কি জানি। যাই হোক, ওকে নিয়ে ব্যস্ত হয়ে দরকার নেই, যাচ্ছিলাম বাপের বাড়ি। আর এই যে ট্রেনগুলো যাচ্ছিল, আমরা ভাবছিলাম এই ট্রেনটা কি ভিড়, এরপর একটা ট্রেন আসবে ভিড়, এরকম ভাবতে ভাবতে বাপের বাড়ি পৌঁছে গেলাম। তারপর ছিল আমার ভাইপোর পুজো দেওয়ার দিন। আর এই যে ও পুজো দিতে যাবে রেডি সেডি হয়ে নিয়েছিল, আমার মাও সমস্ত কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই মন্দিরটা অনেক পুরাতন, নন্দদুলাল মানে রাধাকৃষ্ণের মন্দির। আর দেখো, নন্দদুলালের হচ্ছে যেরকম নাম বলতে পারো, মা এই যে পুজো দিয়ে নিয়ে আর ধূপবাতি দিচ্ছিল। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কারণ তোমাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে। কারণ যেটা আমি পছন্দ করি, মানে এই পাশেই একটা আমার স্কুল আছে, আমার স্কুল সরি আমার স্কুল আছে। আর স্কুলটা দেখাবো অবশ্যই। আর এই যে বাবার পুজো হচ্ছিল, আমরা ঠিক যাওয়ার কিছুক্ষণ পরেই পুজোটা শুরু হয়ে গেছিলো। আর এই যে আমার ভাইপোকে নিয়ে আর পুজো দিচ্ছিল। আমি যে নন্দলালের ভিডিওটা ভালো করে করে নিলাম, পাশে ছিল জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো, আরও এই যে কপালকে কত সুন্দর করে পুজো করছিল। আর কেউ একজন একটা মানত করেছিল যে গোলাপ ফুল দিয়ে তারপর এই যে ইনি এই যে গোলাপ ফুলগুলো দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের। সে তখন ব্রাহ্মণ বললেন যে ওটা দিয়ে মানত করেছিল। ও, আর এই যে মানতের যার পুজো, এই যে গোলাপ দিয়ে নন্দদুলালকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। যাই হোক, নন্দদুলালকে সাজিয়ে নিচ্ছিল। তারপর আমি ভালো করে একটু ভিডিও করে নিলাম পুরো ঠাকুরের এটা। তার মানে কিছুক্ষণের মধ্যেই আর সবাই এসে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখানেই। আর দেখো, আমার ভাইপোটা এত দুষ্টু, আমি ভিডিও করছিলাম আমার পিছনে ছাড়ছে না। এই দেখো না, আমি যেই চলে আসছি আর আমাকে ডাকছে। তারপর আমি ওকে নিয়ে একটু কোলে করে নিয়ে এলাম। আর আমার ছেলে বললো আয় ভাই, বলে ভাইকে কোলে করে নিয়ে আর এলো। আর খুব দুষ্টুমি করছিল যে ও দাদার সঙ্গেই খেলবে, দাদার সঙ্গেই থাকবে। আসলে ও দাদাকে খুব চিনে গেছিলো অনেকদিন না দেখলে যা হয়। তারপর আমার মা পুজো দেওয়ার পর কিন্তু মন্দির বন্ধ, মানে গেটটা দিয়ে দিয়েছিল। আর আমি তখন গিয়েছিলাম চরণমিত্তা নিতে। এই যে আমাকে বললো এসে চরণমিত্তাটা নিয়ে নাও। নিয়ে মা দিয়ে দেওয়ার পর প্রসাদ দিয়ে তো ভাইপোকে একটু খাইয়ে দিলাম, আমার ছেলেকে একটু খাইয়ে দেওয়ার পরেই পুরো মন্দিরটা ঘোরাতে বেরিয়ে পড়লাম। এই যে ছোটো বৌদির তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য বসে আছে, মানে ঠান্ডা। আর এই যে পুরো মন্দিরটা, এই জায়গাটা কিন্তু আমার খুব চেনা। এই যে শ্রী শ্রী নন্দদুলাল মন্দির। আর এটা পুরো একটা গ্রাম্য পরিবেশ, মানে আমার বাপের বাড়িটা গ্রাম টাইপেরই। আর এই যে এখানে দুটো শিব মন্দির আছে। দেখো, এগুলো আমার মানে আমার বাপের বাড়ির এলাকা সবাই জানে, কিন্তু এখানে তো কেউই জানে না। জায়গাটা খুবই সুন্দর। এটা কিন্তু সেই মাঘী পূর্ণিমার মেলা হয়, মানে মাঘ মাসের পূর্ণিমাতে মেলাটা হয়। আর এই যে পূর্ণিমা মানে যখন মেলা হয়, এই মাঠটাতে কিন্তু খুব বড় করে মেলা বসে। আর ওই জন্য পরিষ্কার টরিষ্কার চলছিল। আর এই আমার এটা খেলার, মানে আমরা যখন স্কুলে কোনো স্পোর্টস হতো, স্কুলেই কিন্তু এই মাঠটাতেই হতো। আর এই দেখো, দু ভাই কেরম হাঁটতে চলেছে। আর আমার ছোটো বৌদি এত ঠান্ডা লেগেছে, আমি বলছিলাম যে তোমার হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে নাকি। তারপর আমার ছেলে ক্যামেরাটা ধরে দিল, বললো মা তুমি এসো। তারপর আমি কী সব বলছিলাম কী জানি ওকে, কী করছিলাম ক্যামেরাটা নিয়ে, ও যে আমি জানিই না। আর আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর ও কী সব বলছিল। আর আমি স্নান করেই তো সবে গেছি, প্রচণ্ড চুলটা ভিজেছিল। আর আমার ভাইপো দেখো আমার পিছন পিছন ছুটছে, যেহেতু আমি যাচ্ছি। ও এসে আমার হাতটা ধরবে বলে আসছে, দেখো কেমন হাত নেড়ে নেড়ে আসছে দুষ্টু ছেলেটা। তারপর আমার স্কুলের কাছে গিয়ে যে আমার এত প্রচণ্ড আনন্দ হলো, মানে ভাবতে পারিনি এতদিন পর আমি স্কুলের কাছে গিয়ে পৌঁছে যাব। আর এই যে আমার স্কুলটা এখন পুরো অনেকটাই বদল হয়ে গেছে। এই দেখো, এই যে আমার স্কুল সাইবনা অগরনাথ হাই স্কুল, এটা হচ্ছে সেকেন্ড গেট। আর মেন গেট যেটা সেটা, আর এই যে দেখো সামনে দোকান, এই দোকানটাতে আমরা যে কত কিছুই না কিনে খেয়েছি। আর এই সামনেটা করে ফুচকা, আলু কাবলি, ঘুগনি, কত কিছু, চটপটি, ঝালমুড়ি, কত কিছুই না বসতো।
আর আমার যারা মানে আমরা একসাথে যারা পড়াশোনা করেছি তারা অবশ্যই আমার ভিডিও দেখলে খুশি হবে খুব। আমার তো বেশ খুশি হয়েছে, আমি তো খুব আনন্দ পেয়েছি। আর গেটটা দেওয়া ছিল, স্কুলে বেশি স্টুডেন্টরা ছিল না, আমি তাই জন্য কেমন করে ভিডিও করেছি তোমরা দেখো খালি। গেটের ভিতর সরু জায়গা দিয়ে ভিডিও করছিলাম, আর একটা মাসি ভিতর দিয়ে আমায় বলছিল মানে কিছু, এই দেখো মেয়েগুলো আমরাও এরকম বসে বসে গল্প করতাম টিফিন টাইমে, সেগুলোই ভাবছিলাম। আর স্কুল থেকে বেরিয়ে মনে পড়েছে একটা ছোট্ট চুটকির প্যাকেট দেখে খুবই খেতে ইচ্ছা করলো, আর একে কিনে দিয়েছি একটা চিপস। আমার ছেলে নিয়েছে একটা দুধের প্যাকেট, আর আমি কিছু রিলস করব বলে এই যে ওগুলো রিলসের জন্য তৈরি করে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি আজকে একটু অনেক বড় ভিডিও হচ্ছে, অনেক দিন ভিডিও দিই না, আর অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আর দেখো এই যে একটা রিলস করছিলাম, আর আমি কী বকবক করছিলাম আমার তো এখন মনে পড়ছে না। আর এই যে বাবু দেখো ইনি মানে এটা আমার মায়ের সাথে আমার মা ঘুম পেয়ে গেছে, দেখো হাই তুলছে বসে বসে, আর ঠাম্মির সঙ্গে বসে বসে চিপস খাচ্ছে দেখো। তারপরে আমি একটু রিলস করে নিয়েছিলাম, কেমন লাগলো জানিও। কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়, হে কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়, গুণীজনের কথা সে তো আমার কথা নয়। কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়, গুণীজনের কথা সে তো আমার কথা নয়। মানুষ কেন কৃপণে হয়, দিতে ভালোবাসা যতই। আর যখনই রিলস করছিলাম তখনই আমার মা চলে আসছিল, আর যখন রিলস করার পরেই খেতে দিয়ে দিয়েছিল প্রসাদ, আতপ চালের ভাত, বাঁধাকপির তরকারি, পনির, তারপর ছিল আরও ধোকা, উম, তর ধোকার তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি এই সমস্ত ছিল। আর দেখো এটা বাড়ির জন্য আনার জন্য একটা স্লিপ দিয়েছিল, স্লিপ